রায়গঞ্জের বাহিন অঞ্চলের 23 নম্বর বুথে চাঞ্চল্যকর ঘটনা। ভোট দিতে এসে চক্ষু চড়কাজ ভোটারদের। তারা ভোট দিতে এসে দেখছেন যে তাদের ভোট পড়ে গিয়েছে, কিন্তু তাদের ভোট এখনো দেয়া হয়নি বলে দাবি করছেন সেই সমস্ত ভোটাররা। ভুয়ো ভোটের অভিযোগ রায়গঞ্জের বাহিন অঞ্চলের 23 নম্বর বুথে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, তোমার কাছে জানতে চাইবো, রায়গঞ্জের বাহিন অঞ্চলের 23 নম্বর বুথে ভোটাররা ভোট দিতে এসে দেখছেন তাদের ভোট পড়ে গিয়েছে আগে থেকেই। কি ঘটনা ঘটেছে? দেখো অনন্যা, আমি পৌঁছে গেছি 8 নম্বর বাহিন অঞ্চলের 35-এর 23 নম্বর বুথে। সেখানে যে গুরুতর অভিযোগ করছেন যে এই পোস্টাল ভোট নাম করে তাদের কিন্তু 8 জনের, এই বুথের 8 জনের কিন্তু ভোট হয়ে গেছে। তারা অনেকক্ষণ থেকে লাইনে ছিল, তারপর যখন ভোট দিতে যায় তখন গিয়ে দেখে যে তাদের ভোট হয়ে গেছে। কিন্তু ভোট কে দিল? ভূতুরে ভোট না, এটাই কিন্তু প্রশ্ন। কিন্তু এলাকাবাসী দাবি করছে যে তাদের লিস্টে নাম রয়েছে, তাদের যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্লিপ দেওয়া হয়েছে, সেই স্লিপ নিয়ে এবং ভোটার আই কার্ড নিয়ে যখন ভোট দিতে যায় তখন ভোট কেন্দ্র থেকে বলা হয় আপনার ভোট হয়ে গেছে, এবং চেক করে দেখে তখন এরা দাবি করে, এলাকাবাসী দাবি করে ইনি তো ভোট দেয়নি, কিন্তু কি করে ভোট হলো এই দাবিতেই কিন্তু সরব হয়েছে এই এলাকার বাসিন্দারা। তবে আমরা তার কাছ থেকে শুনে নেব কিভাবে ভোট মানে কে দিল, কারা দিল, আমরা তার কাছ থেকে জানানোর চেষ্টা করছি। আমার নাম জীবন পাল। কি হয়েছে? আমার ভোটটা আমি নিজে দেবো, নির্বাচন কমিশন কি করে আমার ভোটটা করলো এইটা আমি জানতে চাই। আমার এইটাই হলো মানে যে গুরুতর অভিযোগ। আপনি কি লাইনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, লাইনে দ্বারা ভিতরে চলে গেছিলাম তো। আমি যায়া মানে যে কার্ড আর মানে এটা দিলাম, দেওয়ার পরে মানে যে কয় যে না তোমার ভোট হবে না, তোমার ভোট হয়ে গেছে। কি করে হলো ভোট? কয় মানে যে তোমার পোস্টাল ভোট হয়ে গেছে, আমাদের করার কিচ্ছু নেই। পোস্টাল ভোট দিয়েছেন? না, পোস্টাল ভোট আমি কি করে দেবো? আমি কি কোনো চাকরি করি নাকি কোনো মানে ই করি? জোন ঘাটা লোক আমি। পোস্টাল ভোট যারা চাকরি করে তাদের জন্য। হ্যাঁ, ওটা আমরা মানে ক্ষুদ্র জ্ঞান ওইটা আমরাও জানি মোটামুটি। আপনি তো চাকরি করেন না? না, বলছি তো জোন ঘাটা লোক। এই স্লিপটা কে দিয়ে গেছে? বিএলও? হ্যাঁ, বিএলও কি বলেছে? মানে ভোট দিতে যাতে বললো, আমি মানে এর কাছ থেকে নিয়ে আমি মানে ভোট দিতে গেলাম। তা আমার কাছে এইটাই অনুরোধ, আমি আর ব্যবস্থা চাই। আমার ভোট আমি নিজে দেবো, কোথায় দেবো, কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। একেবারে অনন্যা, আমি আরেকজনের সঙ্গে কথা বলবো যারা এখানে বুথের দায়িত্বে রয়েছেন, তারা কি বলছেন, তাদের কি অভিযোগ সেটা আমরা তাদের কাছ থেকে শুনবো। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ হলো বাইন বুথে 23 নম্বর বাইন বুথ, সেই বুথে যখন এরা লাইনে দাঁড়ায় ভোটের ভিতরে যায় তখন ওদের বলে যে তো আপনাদের ভোট পোস্টাল ভোট হয়ে গেছে। আমরা তখন ওখানে যারা আমাদের পুলিং ছিল তারা যখন জিজ্ঞাসা করলাম যে পোস্টাল ভোটটা কী করে হয়, বলছে যে আমাদের এখানে পোস্টাল লেখা আছে, আমরা পোস্টাল ভোটেই হিসাবে আমাদের নাম নাই, তাহলে এরা পোস্টাল ভোট দিয়ে দিয়েছে। তখন বললাম যে এই লোকগুলা তো পোস্টাল ভোট কী করে, এরা তো কোনো চাকরি করে না, কিছু না, এদের 85-র উপরে বয়সও না। এই লোকটির বয়স হলো 60 বছর, যে মহিলাটা আছে ওর বয়স আনুমানিক 27 বছর। আরও কি একজন অসুস্থ লোক আছে, সে তারও বয়স 60 বছরের মধ্যে, ও বাড়িতে পড়ে আছে, ও বিছানা থেকে উঠতে পারে না, কিন্তু তারও ভোটটা এই কেসেই ঘটছে। বলছে যে আপনাদের ভোট পোস্টাল হয়ে গেছে। মানে একজন অসুস্থ ব্যক্তি, তিনি ভোট দিতে যায়নি, তারও ভোট হয়ে গেছে? তারও ভোট হয়ে গেছে, একদম বিছানা থেকে উঠতে পারে। আপনারা চলেন দেখেন জিনিসটা তদন্ত করে, তাহলে পোস্টাল ভোটটা এদের হলো কী করে? আমরা নির্বাচন কমিশনের কাছে এটা জবাব চাচ্ছি। নির্বাচন কমিশন বলুক যে আমরা সাধারণ মানুষ সব স্ত্রী দলেরই এখানে মানুষ আছি, সাধারণ মানুষ বলছি নির্বাচন কমিশনের কাছে আমরা এটা জবাব চাচ্ছি যে কী করে পোস্টাল ভোটটা হয় সেটা আমাদের জবাব দিন। কতজনের এরকম ভোটে? এরকম আমরা 8 জনের শুনছি, 8 জনের মধ্যে এই অবধি আমাদের কাছে 4 জন, 3 জন আগে ছিল, একজন এখনই আসলো যে অসুস্থ ব্যক্তিটা। এখন অবধি আমাদের কাছে 4 জন উপস্থিত আছে যে এরা পোস্টাল ভোট হয়ে গেছে এরকম বলছে। আপনি কি বলবেন? তো আমি তো এই সংসদের একজন মেম্বার, রানিং মেম্বার। তো আমার কথা হচ্ছে নির্বাচন কমিশনার আজকে যে পদ্ধতিতে ভোটটা নিল, তা আমার প্রশ্নই হচ্ছে এটা যে কী করে এই লোকগুলো পোস্টাল ভোট দিল, বা এদের ভোটগুলো কে নিল, বা কাহারা কার মাধ্যম দিয়ে এটা হলো, সেটা আমার নির্বাচন কমিশনার কারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার দাবি যেন এই পোস্টাল ভোটগুলো কি করে হলো তার সদুত্তর যেন আমরা দেখতে পাই বা শুনতে পাই, এটা সর্বদলীয় সবার কাছে যেন এটা উঠে আসে। তা আমার প্রশ্ন এটাই, বারংবার করে বলছি যে পোস্টাল ভোট কি করে নিল? একজন নির্বাচন কমিশনার হয়ে এত বড় একটা আমাদের সাথে প্রতারণা করতে পারে, এটা আমরা ভাবার অতীত। এই ভোটটা কি কাদের ভোট ছিল? তৃণমূলের না বিজেপি? এটা অ্যাকচুয়ালি সমস্ত ভোটগুলোই ছিল আমাদের তৃণমূলের।
তৃণমূলের পক্ষে যেত। তা আজকে দেখেন একজন মহিলা আমাদের পাশে আসলেন, এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে ওই ব্যক্তির যে নাকি ওনার বৌমারও এই অবস্থা হয়েছে। তা আমার কথা হচ্ছে যে নির্বাচন কমিশনার তো আজকে যে পোস্টাল ভোটগুলো করলো ব্যালট সিস্টেম করে, তারা কে নিতে আসলো, কোন তদন্তকারী সংস্থা? আমি আরো কথা বলবো, এই যে যারা মহিলারা এসছেন, যারা ভোট দিতে পারেননি, আমি হ্যাঁ তারা কি বলছে, তাদের কি কি দাবি করছে? হ্যাঁ, আপনি ভোট দিয়েছেন? না আমার জায়ের, তাহলে এখানে কি চুরি হচ্ছে? ও গেলই না, ভোটই দিল না, আমার যার ভোট হয়ে গেল। কিসের এগুলো রাজনীতি? পোস্টার ভোট তাহলে কি করে হলো এটা? হ্যাঁ, গেলামই না, ভোটই দিল না, পোস্টার ভোট হয়ে গেল, এখানে রাজনীতি? এগুলো কি চুরি হচ্ছে পাবলিকের সাথে? হ্যাঁ, এগুলো পাবলিকের সাথে রাজনীতি চুরি হচ্ছে? এগুলা ভোটই দিলাম না, গেলামই না, ছাপ্পা ভোট, এগুলো কিসের জন্য? নির্বাচন কমিশন দেখছে, নির্বাচন কমিশন ওটা তো আইনের বাইরে হচ্ছে কি না? এটা আইনের বাইরে হচ্ছে তো। কি বলবেন আপনি? ওইটাই বলছি, তো ও তো যায় নাই, তো ওর ভোটটা হলো কি করে? আমরা শুনলাম যেটা, তা আমাদের মাথা গরম হয়ে গেছে। ওই নাই না বলছে তো মমতার ভোট হয়ে গেছে। ভোলা তো দুইজন আছে না, দেখি কোন ভোলা আছে। আপনার ভোট হয়েছে? না আমি ভোট এখনো দিই নাই। যায়নি, তো ওই ভোলা হচ্ছে আলাদা ভোলা, বুঝতে পারলেন? কিন্তু একটা আমার বৌদি রয়েছে, আমার যে কাকার ছেলে, কি বৌদি হবে, কেবল বাড়ি থেকে বাড়ায় ভোট দিতে গেল, যা বলছে ওখানে আপনার ভোট হয়ে গেছে। এমনি কিন্তু ওর ভোটই হয়নি, কোনো ভোট হলে তো দাগের কালি লাগে, আমি ভোট দিইনি, আমার কিন্তু আর নাই, আমি দেবো তারপরে তো আমার হবে, তার আগে হয়ে গেছে ভোট। এটা কি হচ্ছে? এত পুলিশ প্রশাসন, এত লোকজন, এর আগে তো এরকম হয়নি। দেখেন এই যে হলো ভোটটা, ভোটটা হলো কি বল যা বলে বল 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 কিসে হলো এটা? ভোটটা হলো কি করে? কাজকর্ম করে বাড়ি থেকে বাড়া যাচ্ছে, কেবল ভোট দিতে যায় বলে ভোট হয়ে গেছে রাস্তার মধ্যে। কি আর কি মারতেছে? এই জায়গা ছয় শেষ হলো, তাহলে তো ভোটই দিল না। একেবারে অনন্যা, তুমি দেখতেই পাচ্ছ যে উত্তেজনা হয়ে গেছে, কারণ তারা ন্যায্য ভোট দিবে, সে ভোট কিন্তু তারা দিতে পারছে না, কিন্তু তারা ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের একটাই দাবি, তারা ভোট দিবে, তাদের ভোট দিতে গিয়ে দেখে তাদের ভোট হয়ে গেছে, তারা কিন্তু বুঝতে পারছে না কারা এই ভোট দিল, কীভাবে ভোটগুলো হলো সেটা, কিন্তু ওরা যাচ্ছে ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই এলাকার যারা জনতা রয়েছে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু ভোট কেন্দ্রের দিকে এগোচ্ছে ভোট দেওয়ার জন্য, তারা ভোট দিতে গিয়েছে। কতজনের সাথে এই ঘটনা ঘটেছে? কতজনের সাথে এই ঘটনা ঘটেছে কি জানা যাচ্ছে? এখন পর্যন্ত বলছে যে 8 জনের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে, তারা কিন্তু 4 জন ভোট দিতে এসে তাদেরকে ফিরে আসতে হয়েছে, যে তাদের ভোট নাকি হয়ে গেছে, বুথ থেকে বলে দিয়েছে যে আপনাদের ভোট হয়ে গেছে আগেই। তাহলে তাদের দাবি যে আমরা ভোট দিতে গেলাম না, আমাদের কেন পোস্টাল ভোট হয়? যারা সরকারি চাকরি করে, এরা তো সরকারি চাকরি করে না, কি করে এদের ভোট হলো? সেই দাবি কি জানাচ্ছেন তারা? একেবারে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, রাজনৈতিক দলের তরফে কি কোন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, কোন রকম অভিযোগ কি কমিশনে জানানো হচ্ছে এই বিষয়ে? দেখো এই বিষয় তারা কমিশনকে জানিয়েছে, এবং সেখানে রাজনীতি নয়, যে সাধারণ মানুষের ভোট কেন ভোট কারচুপি হলো সেই দাবিতে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। গ্রামবাসীরা তাদের একটাই বক্তব্য যে কেন তাদের ভোট না হলো, তারা কিন্তু ভোট বন্ধের দাবি জানাচ্ছে, এবং তারা স্লোগান দিচ্ছে অবিলম্বে এই বাহিন যে হাই স্কুল রয়েছে, যে বুথ রয়েছে 23 নম্বর বুথ, সেই 23 নম্বর বুথ ভোট প্রক্রিয়া বন্ধ করতে হবে, সেই দাবিতে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন বুথের সামনে। তবে অনন্যা, তুমি দেখো তারা কিন্তু একেবারে ইলেকশন কেউ ভোট চুরি করা হয় বলিয়ে আমাদের এখানে মহিলারা ভোট দিতে আসছে, নিজের মেহনত করে ভোট দিতে পারছে না। এই পুলিশ এজেন্ট যখন যাচ্ছে, বিএলও বলতেছে আপনার ভোট হয়ে গেছে, পুলিশ ভোট হয়ে গেছে, কেন কি করে ভোট হলো না? এর জবাব চাই আমরা, ভোট হলে কি করে এরকম সাহায্য পোষণ কি করে হয়? ইলেকশন কমিশনার কি করছে না, কি করছে ইলেকশন কমিশনার কি করছে জবাব চাই। আমরা ভোট করলে এরা জাতীয় ইলেকশন পাচ্ছে,
কি ধরনের ইলেকশন অভিযান এটা? এরা মানুষের বিরুদ্ধে। এরা ইলেকশন কি ইলেকশন অভিযান এটা? জাতীয় আমাদের ভোট করবে। দেখো অনন্যা, তুমি দেখো বুথের ভিতরে ঢুকেছে, তাদের একটাই দাবি করছেন, তাদেরকে ভোট দিতে হবে, কিন্তু সেন্ট্রাল ফোর্স তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের একটাই দাবি, কেন আমাদের ভোট কে বা কাহারা ভোট দিয়ে দিল, সেই দাবি কিন্তু জানাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। তবে তবে জানা যাচ্ছে দিব আমি আমার বৌমার ভোটটা কে দিল ওই প্রশ্নটা আমি চাচ্ছি। আমার ভোট আমি দিব, আমার বৌমার ভোট আমার বৌমা দিব, আমার বৌমার ভোটটা কে দিল? বোমাকে চাকরি করে দিদি নাই, আমরা ভোট দিব। আমি লোকের বাড়ি কাজ করে খাই, আমার ভোটটা কে দিল? আমি ভোট দি নাই, আমি ভোট দি না, আমার ভোট আমরা দিব। এটার বিচার চাই আমরা, আমরা এটার বিচার চাই। আমি নিজের ভোট নিজে দিব। উনি ভোট হয় নাই, তাহলে উনিও বলতেছে কথাটা, উনিরা ভোট হয় নাই। ভোট আমার ভোট হয়ে গেছে, এরা যে আসছে ভোট দিতে আসছে, এরা বলছে ভোট হয়ে গেছে, তাহলে এদের ভোটগুলো কে দিল? অনন্যা, তুমি দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এলাকা উত্তপ্ত পরিস্থিতির দিকে যাচ্ছে। তারা বিক্ষোভ দেখাচ্ছে, তাদের দাবি যে কেন আমাদের ভোট কেন অন্য কেউ দিল, সেই দাবিতে কিন্তু তারা বুথ কেন্দ্রের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একটাই দাবি, যেহেতু এই বুথে 23 নম্বর বুথে বাহিন গ্রাম পঞ্চায়েতের 23 নম্বর বুথে 8 জন নাকি ভোট দিতে পারেনি, তাদের পোস্টাল ভোট হয়ে ভোট কাহারা দিয়ে দিয়েছে, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এবং পুনরায় তুমি দেখতেই পাচ্ছ বুথ কেন্দ্র কিন্তু কেন্দ্র বাহিনী বন্ধ করে দিল, গেট বন্ধ করে দিল। এই মুহূর্তে সবচাইতে বড় দেখতেই পাচ্ছ যে যারা ভোট দিতে এসছে এবং তাদের দাবি যে যাদের ভোট হয়ে গেছে পুনরায় তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং সেই স্কুলের সামনে বুথের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কেন্দ্র বাহিনী সেই বুথের গেট কিন্তু বন্ধ করে দিল। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গেটের সামনে একেবারে প্রবল উত্তেজনা দেখা দিচ্ছে এবং তারা দাবি করছে যে গণতান্ত্রিক অধিকার, নিজের ভোট নিজে দিবে। কেন যারা বাড়িতে কাজ করছে, অন্য জায়গায় কাজ করে, যারা কৃষি কাজ করে, তাদের কি করে পোস্টাল ভোট হয়, সেই কিন্তু দাবি জানাচ্ছেন এখানকার যে সাধারণ ভোটাররা। এবং এটাকে সামনে রেখে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এই বুথ কেন্দ্রের সামনে। হ্যাঁ, এখানটায় আমাদের কোনোদিন ঝগড়া হয়নি। এখানটায় আমাদের, আমি কিন্তু টিএমসি পার্টি করি একাই, বুঝলা। এখানটায় আমাদের কোনোদিন ঝগড়া হয় না। এখানটায় এবার কি প্রথম হচ্ছে? বন্ধ করা যাবে কিনা? বন্ধ করে না, ব্লাড বাক্স উল্টা ফেলে দেবো, শালা মরবো উল্টায় ফেলে দেবো ব্লাড বক্স। শালা চুরি করতে আসছে, আমরা শালা বুড়া হয়ে গেলাম, আমাদের এরকম হয় নাই। চুরি হয় না, দিবে তার লোক কেন দেবে পাবলিক? 8 জনের হয়েছে, আরো তো লোক ভোট দিতে আসেনি, ওদের যে হয়নি এরকম কোনো মানে আছে? আমাদের এখানটায় ঝগড়াঝাটি হয় না। এখন নির্বাচন কমিশন বলছে তা স্বচ্ছ ভোট করাবে, কি বলছে? ওই সত্যি এটা স্বচ্ছ ভোট হচ্ছে। আমি নিজের দুর্নীতিগ্রস্ত নির্বাচন, এরকম দুর্নীতি জীবনে দেখি নাই। এই করে কি রাজ্য চেঞ্জ করবে? জীবনে পারবে না। জনগণ সাথে আছে, মানুষের সাথে আছে, জনগণ সাথে আছে। মানুষ ভোট দিয়ে দেখাবে যে কিভাবে চুরি করে এত ভয় করতে হয় না। এখন কি করবেন আপনারা, কি করবেন? আমরা বিচার চাই, ইলেকশন কমিশনারকে গ্রেপ্তার চাই, ইলেকশন গ্রেপ্তার চাই। আমি আমার ভোট দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আমার কোনো চাকরি করে নাই, আমার ভোট লোক কেন নেবে? আমার ভোট কেন হবে না? আমি ভোট দিব, আমি একটা জবাব চাই, আমি এটা জবাব। বাসন মাজা, আমাকে জবাব দাও। হ্যাঁ, ভোটটা একেবারে অনন্যা, তুমি দেখতে পাচ্ছ যে এই এলাকার 8 নম্বর বাহিনী গ্রাম পঞ্চায়েতের যে 23 নম্বর বুথ রয়েছে, সেই 23 নম্বর বুথের প্রায় 8 জনের পোস্টাল ভোট হয়ে গেছে। তারা নিজেরাই জানতো না, তারা ভোট দিতে এসে একেবারে অবাক, কে বা কারা এই ভোট দিল তারা নিজেরাই জানতে পারছে না। সেই দাবিতেই কিন্তু বুথের সামনে গ্রামবাসীরা, যেমন সাধারণ যারা ভোটাররা রয়েছে, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এই বুথের 23 নম্বর বুথের সামনে, এবং কেন্দ্র বাহিনী কিন্তু সেই বুথের গেট বন্ধ করে দিল, কেউ যেন এখন ভোট দিতে যেতে না পারে সেদিকেই কিন্তু লক্ষ্য রাখছে কেন্দ্র বাহিনী। তবে আস্তে আস্তে কিন্তু এই বাহিনী 23 নম্বর বুথে কিন্তু উত্তেজনা বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, একেবারে উত্তেজনার সৃষ্টি হচ্ছে এই বুথে। একদমই অনিমেষ, পরিস্থিতির দিকে নজর রাখো। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, রায়গঞ্জের বাহিন অঞ্চলে 23 নম্বর বুথ, সেখানে
8জন ভোটার তারা ভোট কেন্দ্রে পৌঁছে দেখছেন তাদের ভোট আগে থেকেই পড়ে গিয়েছে এবং যেমনটা জানানো হচ্ছে তাদের ভোট নাকি পোস্টাল ব্যালটে আগেই হয়ে গিয়েছে, কিন্তু তারা অভিযোগ করছেন তারা কোনো রকম পোস্টাল ব্যালটে ভোট দেননি। একটা ভোট কারচুপির অভিযোগ উঠছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু জমায়েত হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ভোট কেন্দ্রের সামনে। ফলে কেন্দ্রীয় বাহিনীর তরফে ইতিমধ্যেই সেই ভোট কেন্দ্রের দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রমেই বাড়ছে উত্তেজনা। এখন দেখার কমিশনের তরফে এই ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হয়।